সম্মান মর্যাদা আল্লাহ তাআলা নারীদেরকে দিয়েছে, এই সম্মান মর্যাদা আজকে আমরা নিজেরা নষ্ট করে ফেলেছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন মায়ের মর্যাদা আমি আল্লাহ তাআলা কত দিয়েছি তোমরা কখনো কল্পনা করতে পারবা না। আমি আল্লাহ তাআলা পুরুষের সম্মান একটা দিয়েছি, মায়ের সম্মান তিনটা দিয়েছি। কয়টা দিয়েছে? তিনটা সম্মান দিয়েছে। পুরুষকে বলছেন, বাপকে বলছেন না, আল্লাহ তাআলা মাকে বলেছেন। কেন? আল্লাহ তাআলা বলেন পুরুষদের সম্মান মর্যাদা আল্লাহ তাআলার কাছ থেকে বেশি জানলাম হলো নারীদের মর্যাদা। মা এমন একটা সম্পদ, এমন একটা শব্দ, পৃথিবীতে সবকিছু যদি হারিয়ে যায় মনে হয় কিছু হারায় নাই, কিন্তু আপনার কাছ থেকে যেদিন আপনার মা চলে যাবে, এই দুনিয়া ছেড়ে আপনার মা যেদিন চলে যাবে, আপনার কাছে মনে হবে এই পৃথিবীর সব কিছু আপনি হারিয়ে ফেলেছেন। তাহলে এই মা নারী, এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি নারীদেরকে এমন সম্মান মর্যাদা দিয়েছি। সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা নারীদের সম্পর্কে অনেক আলোচনা করেছে, অনেক বিষয় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। নারীরা কত সম্পদ পাবে, আল্লাহ তাআলা সমস্ত জায়গায় নারীদেরকে সম্মান দিয়েছে। আর এই নারী সমাজ আজকে ঢাকার শহরের মতো জায়গা, বিভিন্ন জায়গায় আজকে মিছিল মিটিং করছে নারীর অধিকার নিয়ে। ওরা বলছে ইসলাম আমাদেরকে নারীর অধিকার দেয় না, ওরা আমাদেরকে ঠগাইছে। ইসলামকে নারীর সব থেকে বেশি মর্যাদা দিয়েছে ইসলাম। আর ওরা ঢাকার শহরের মতো জায়গায় শাহবাগে ওরা মিছিল করছে নারী সমাজ, আজকে আমাদেরকে সম্মান ইসলাম দিতে পারে নাই। আরে বেটা, পূর্বের কথা যদি বাবু আইহামে জাহেলিয়া, তোমাদের কোনো মর্যাদা ছিল না, তোমাদের কোনো ক্ষমতা ছিল না, তোমাদের কোনো সমাজের মুখ দেখাবে এই কথাও আমি কখনো পাইনি। কিন্তু যে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে এত সম্মান তোমাদেরকে আল্লাহ তাআলা দিলে, তুমি সম্মান ভুলে গেলে, এই কথা যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের জীবন কি হবে বলো তো ভাই? এই জন্য আমাদের নারী সমাজকে আমি বলছি, তোমার যদি সম্মান মর্যাদা তোমার নিজে যদি জানতে, তাহলে তুমি আজকে এরকম ঢাকা শহরের মতো জায়গায় তুমি নারীর অধিকার নিয়ে কখনো চিল্লা হল্লা করতে না। আমাদের ঐতিহ্য আমরা জানি না, ভুলে গিয়েছি। ঐতিহ্য আমরা যদি জানতাম তাহলে আমরা কখনো এই সমস্ত কথাবার্তা বলতাম না। আইয়াম শব্দের অর্থ আমি আগেই বলেছি, জাহেলিয়া। মানুষ মানুষকে মেরতো, কোনো প্রমাণ ছিল না। জিন্দা মানুষকে মেরে ফেলতো ঘটনা ছাড়াই, তাজা মানুষ জীবিত মানুষকে মেরে ফেলতো কোনো অপরাধ ছাড়া। কি কারণে মারছে সেটাও মানুষ জানে না। আচ্ছা বলেন তো ভাই, বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে কিনা? হতেছে না? বলেন হতেছে কিনা? আমি মনে করি ভাই, সে আবহাওয়ার কারণে আইয়ামে জাহিলিয়া এসেছিল। আমার তো মনে হয় বাংলাদেশ আইয়াম জাহিলিয়া এখন চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আইয়ামে জাহিলিয়া এখন চলতেছে। কেন বললাম ভাই? আমি এই কথা এমনি বলি নাই, কোরআন থেকে আপনাদেরকে আমি দলিল দিচ্ছি। মানুষদেরকে আল্লাহ তাআলা এমনি বলেন নাই। ওই যে আবহাওয়ার কালে জাহিলিয়াতে এসেছিল, মানুষ মানুষকে মারতো অন্যায় ছাড়া, মানুষ মানুষের উপরে জুলুম করতো অন্যায় ছাড়া, কোনো অপরাধ ছিল না। জিন্দা মানুষকে মেরে বলতো, কোনো অপরাধ ছিল না। আজকে ১৪০০ বছর পরে আসে আজকে বাংলার জমিনেও আমরা আইয়ামে জাহিলিয়া দেখতে পাচ্ছি। কিছুদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন, ৪-৫ দিন আগে ঢাকা শহরে একটা যুবক ভাই, তার নাম হলো সোহাগ, তাকে জীবন্তভাবে পাথর দিয়ে মেরে শেষ করে দিয়েছে। ভাই, আইয়ামে জাহিলিয়ার আমি ঘটনা পড়ছিলাম। আমার ২ দিন আগে ইসলামের ইতিহাস পরীক্ষা ছিল। পরীক্ষার ভিতরে আমাকে প্রশ্ন করেছে আইয়ামে জাহিলিয়া কি। আমি এই কথাই লিখে দিয়েছি, কারণ আইয়ামে জাহিলিয়াটা পড়েছিলাম, এমন তথ্য আমি পড়েছিলাম। ওই যুগের মানুষকে পাথর মারতো, পাথর মতো জীবন্ত মেরে ফেলত। মহিলা যারা ছিল তাদেরকে জীবন্ত, মৃত্যু অবস্থায় না, জীবন্ত অবস্থায় কবর দিত, পাথর মেরে শেষ করে দিত। তাদের কাছে কোনো প্রমাণ ছিল না ইসলামের জন্য, না কোনো কারণে নাই, এমনিতে তাদেরকে মেরে ফেলত। ওই সমাজের নাম আমি কি বলেছি? আইয়ামে জাহিলিয়া। এই যে ছেলেটা, তার নাম হলো সোহাগ, তাকে জীবন্ত ভাবে পাথর মেরে শেষ করে দিয়েছে। আচ্ছা বলেন তো, এটাকে আইয়ামে জাহিলিয়া না? বর্বরতা, অজ্ঞতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতর জানিয়েছে, এমন একটা সমাজ আসবে, এমন একটা রাষ্ট্র আসবে, মানুষ মানুষকে মারবে, কি কারণে মানুষও জানবে না। মানুষ আপনাকে মারবে, জীবন্তভাবে আপনাকে পাথর মেরে খুন করবে, কিন্তু কিভাবে, কি জন্য মারলো মানুষ জানেই না। এবং যে ব্যক্তি মারে
সে ব্যক্তি নিজেও জানে না কি কারণে মেরেছে। এই যে ছেলেটাকে মারছে ও নিজেও জানে না কি অপরাধ ছিল। কোরআনুল কারীম জানাচ্ছে ফাকা আন্নামা কাতালান নাসা জামিআ। সূরা মায়েদা 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ইচ্ছাকৃতভাবে যারা মানুষকে হত্যা করলো সে যেন পুরা তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো। একজন ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো মানুষকে মারলো, খুন করলো, হত্যা করলো, সে যেন পুরা তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো। আল্লাহ তাআলা বলেন, কোনো মানুষ যদি মানুষকে হত্যা করে সে যেন পুরা তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো। শুধু তাই নয়, ফাকা আন্নামা কাতালান নাসা জামিআ ওমান আহইয়াহা ফাকা আন্নামা আহইয়ান নাসা জামিআ। আল্লাহ তাআলা বলেন, একজন ব্যক্তি যদি কোনো মানুষকে বাঁচিয়ে দেয়, কোনো বিপদে পড়েছে তাকে বাঁচিয়ে দেয়, সে যেন তামাম। সূরা নিসা 5 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 93 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াকতুল মুমিনা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে মুমিনকে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার স্থান হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, খালিদান ফিহা, সারা জীবন সে ব্যক্তি জাহান্নামে থাকবে। ওয়াদিবাল্লাহু আলাইহি, তাদের উপরে আল্লাহর গজব, ওয়ালা আনাহু, তাদের উপরে আল্লাহর লানত, আযাবান আযীমা, সে ব্যক্তি কিয়ামতের দিন সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে যাবে এই ব্যক্তি। মানুষদেরকে যারা মারে, অন্যায়ভাবে যারা মানুষদেরকে, মানুষ হয়ে মানুষের উপর যারা জুলুম করে, মানুষদেরকে হত্যা যারা করে, তাদের পরিণাম আল্লাহ তাআলা এটাই দিবে। 5টা শাস্তির কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা শুধু বলেন তাই বলেন নাই। আমি জাহেলিয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একটা ঘটনা আমি পড়ছিলাম, আপনাদেরকে বলি। সেটা হলো, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীর ভিতর বসে আছে। একটা সাহাবী হাঁটতে হাঁটতে রাসূলের সামনে এসে পড়ছেন। রাসূল বললেন, সাহাবী তোমার কি হয়েছে? সাহাবী তার চোখ দিয়ে পানি পড়তেছে দরদর করে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে একটা সব থেকে বড় ঘটনা ঘটে গিয়েছে। এই কথা আমার যখনই মনে পড়ে তখনই আমার চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ রাসূল বললেন, সাহাবী বলো তো কি? সেই সাহাবীর নাম হলো হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বললেন, সাহাবী বলো দেখি কি হয়েছে, তোমার কি সমস্যা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মুখ থেকে শুনেছি যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে, যে ব্যক্তি তওবা করে, যে ব্যক্তি আল্লাহ আপনার হাতে ইসলাম গ্রহণ করে, আল্লাহ তাআলা তাকে বলে মাফ করে দেয়। কিন্তু আল্লাহ রাসূল, আমি এমন একটা জঘন্যতম অপরাধ করেছি, আমার কাছে মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না। রাসূল বললেন, সাহাবী বলো কি হয়েছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সময় আইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, ওই সময় আমার একটা কন্যা সন্তান ছিল। আমার স্ত্রী যখন সন্তান সম্ভব যখন হবে, আমি তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়ার সময় তাকে বলছি, যদি কন্যা সন্তান হয় তাকে মেরে ফেলবা, আর যদি পুত্র সন্তান হয় তাকে আমার কাছে নিয়ে আসবা। কন্যা সন্তান হলো তাকে জীবিত পাথর মেরে শেষ করে দিবা, আমার সামনে আসবা না। ওই যুগে মানুষদের যদি ছেলে সন্তানের ভিতরে যদি খালি পুরুষ সন্তান আসতো তাহলে মানুষ ভালোবাসতো, আর যদি কন্যা সন্তান আসতো মানুষ লজ্জা পেত, মানুষ মতো আমাদের সম্মান মর্যাদা এখনই নষ্ট হবে। জাহান্নামু খালিদান ফিহা খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। সাদাকাতা ইয়া রাব্বানা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم
আয-যুলমু যুলমাতু ইয়াওমাল কিয়ামাহ। রাওয়াহু ইবনে মাজাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলের দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে তার ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষদের মধ্যে থেকে আল্লাহ তাআলা তার কিছু প্রিয় বান্দাদেরকে, তার কিছু ভালোবাসার মানুষদেরকে আল্লাহ তাআলা তার ঘর তার ইবাদতের জন্য আমাদেরকে পাঠিয়েছে। পৃথিবীতে আজকে অনেক মানুষ বসবাস করছে, আজকে জুম্মার দিনেও অনেকেই দেখা যাবে যে আল্লাহ তাআলার হুকুমটা আদায় করতে পারবে না, তাদের কপালে হিদায়াত নেই। আবার কিছু মানুষকে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসে, যাদেরকে পছন্দ করে, তার প্রিয় বান্দাদেরকে আল্লাহ তার ইবাদত করার সুযোগ করে দিবেন। এই জন্য সেই প্রিয় বান্দা হয়ে, সে আল্লাহ তাআলার গোলাম হয়ে, সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। কতদিন? জীবনে যতদিন বেঁচে থাকি ততদিন আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা করে, যে ব্যক্তি আল্লাহকে সব সময় রাজি খুশি তার ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই সমস্ত বান্দাদেরকে পুরস্কার দেবেন। আর যারা আল্লাহ তাআলার ইবাদত করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে না, রাসূলকে ভালোবাসে না, কিয়ামতের দিন সেই সমস্ত মানুষ হবে ক্ষতিগ্রস্ত। কিয়ামতের দিন তারা হবে সব থেকে অসহায়, সব থেকে বিপদগামী লোক হবে সেই সমস্ত মানুষেরা। সে আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালোবেসে কিয়ামতের দিন যত তার প্রিয় স্থান জান্নাতে আমরা যেতে পারি, সেই লক্ষ্যে আমাদের দুনিয়াতে কাজ করতে হবে। কারণ রাসূল বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। আল্লাহ তাআলা রাসূল বলেছেন এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেতস্বরূপ। এই দুনিয়াতে আপনি যা কিছু করবেন কিয়ামতের দিন তাই পাবেন। এই দুনিয়াতে ভালো করলে ভালো পাবেন, এবং আখিরাতের জন্য দুনিয়াতে আপনি যদি খারাপ করেন খারাপটা পাবেন, আর যদি ভালো কিছু করে যান তাহলে কিয়ামতের দিন সেটাই আমরা পাবো। তা যেহেতু আমরা দুনিয়াতে আসছি, একদিন আমাদের চলে যেতে হবে, যেতে হবে না, কারণ একদিন সবার আমাদের যেতে হবে। কি নিয়ে যাব এটাই হলো আমাদের বিষয়। আমরা যেন ভালো কিছু নিয়ে যেতে পারি,
আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যদি করে যেতে পারি তাহলে আল্লাহর সামনে আমরা জবাবদিহিতা করতে পারবো। কারণ হলো আল্লাহর সামনে জবাবদিহিতা যাদের ভিতরে ভয় আছে তারাই একমাত্র আল্লাহ তাআলার গোলামি এবং দাসত্ব করে। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মানুষের উপরে যারা জুলুম করে, আইয়ামে জাহিলিয়া। আপনারা যারা জানেন আবু হামান কাল আগে অনেক একটা যুগ এসেছিল, সেটাকে আমরা আরবিতে কি বলি? আইয়ামে জাহিলিয়ার বলি। কোন কোন বর্ণনায় এসেছে হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত এই সময়টাকে আইয়ামে জাহিলিয়াত বলে। আবার আরেক বর্ণনায় এসেছে যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে আইয়ামে জাহিলিয়া বলে। কেন আইয়ামে জাহিলিয়া বলে? আইয়ামে জাহিলিয়া এই জন্য বলে, ওই সময় আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো নবী পাঠাইছিল না। ওই সময় পৃথিবীতে মানুষকে সঠিক পথ, মানুষকে সত্যর পথ দেখানোর মতন কোনো নবী আল্লাহ তাআলা ওই সময় দিয়েছিলেন না। কিন্তু ওই সময় মানুষ অন্ধ হয়ে গিয়েছিল, মানুষের পূজা করত, মানুষ মূর্তির পূজা করত, মানুষ আগুনের পূজা করত, মানুষের উপরে দাস ক্ষমতাশালী ব্যক্তির মতো মানুষ তাদের সামনে পূজা করত। কারণ তাদেরকে সঠিক পথ দেখানোর মতো পৃথিবীতে লোক ছিল না। সেটাকে বলে আইয়ামে জাহিলিয়া। আইয়াম শব্দের অর্থ হলো যুগ, সময়, কাল, স্থান। এটাকে আরবি শব্দ হলো আইয়াম। আর জাহিলিয়া শব্দের অর্থ হলো অজ্ঞ, বর্বরতা, অন্ধকার। আইয়াম যদি শব্দ হয় সময়ের সাথে যুগ হয়, আর আইয়ামের সাথে জাহিলিয়া যদি হয় তাহলে অজ্ঞতার যুগ। এর অর্থ হবে কি? অজ্ঞতার যুগ। যে সময় কি হতো, ওই সময় পৃথিবীতে যত নারী সমাজ মানে মহিলারা যারা ছিল, এই মহিলাদের কোনো দাম ছিল না পৃথিবীতে। ওই আইয়াম জাহিলিয়াতে পৃথিবীতে কোনো মহিলা যারা ছিল, যারা নারী ছিল, তাদের সম্মান মর্যাদা ছিল না। এই নারীদেরকে মানুষ ভোগ করতে শুরু, নারীদেরকে ভোগের দাস বানিয়ে ফেলেছিল। মানুষের অধিকার ছিল না। মানুষ এদের কাছে এমন একটা পর্যায়ে এই নারীরা চলে গিয়েছে যে এই নারী সমাজ মানুষদের কাছে কোনো দাম পেত না। এই নারীদেরকে ওই সময়, তৎকালীন সময় মানুষ দাস হিসেবে কিনে নিয়ে যেত। এই মহিলাদেরকে ব্যবহার করত। কোনো মহিলা 4টা, 5টা, 6টা, কোনো বর্ণনায় 11টা পর্যন্ত বিবাহ হতো। কিন্তু বিবাহ শাদী করার পর আবার তাদেরকে তালাক দিয়ে আবার যে মায়ের সাথে বিবাহর বন্ধা ছিল, ভাই বোনের সাথে বিবাহের অবস্থা জারি ছিল। যে কোনো মহিলাদের সুযোগ ছিল না, নারীর নেতৃত্ব ছিল না, নারীর অধিকার ছিল না। নারীকে ইসলামের বাইরে থেকে একটা শ্রেণী মানুষ ওই যুগে খালি শুধু ভোগ করতো, নারীর কোনো অধিকার ছিল না। আজকে পৃথিবীর যদি তাকাই, যদি আমরা দেখি এই নারীদেরকে আল্লাহ তাআলা এবং আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছে। এই নারীদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নারীদেরকে সম্মান, মর্যাদা, তাদের অধিকার যতগুলো আছে সবগুলো কে দিয়েছে? ইসলাম দেশে। কে দিয়েছে? ইসলাম দেশে। কারণ পৃথিবীতে যত ধর্ম আছে, কোন ধর্মে তাদেরকে এইভাবে অধিকার দিতে পারে না যে অধিকারগুলো ইসলাম দিতে পারে। ওরা বলে ঠিকিরা, এই অধিকারগুলো একমাত্র ইসলাম দিতে পারে। কারণ ইসলামের ভিতরে এমন দিক নির্দেশনাগুলো আল্লাহ তাআলা ফুটিয়ে তুলেছে। এই দিক নির্দেশনা পাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্মান, মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আজকে আমরা দেখতে পারি এই নারী সমাজ এত নিচে নেমে গেছে। এই নারীরা আজকে নিজেদের সম্মান হারিয়ে ফেলেছে। তাদের ঐতিহ্য ছিল, তাদেরকে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এত সম্মান দিয়েছিলেন, এত ভালোবাসা দিয়েছিলেন, তাদের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। আমি যদি আপনাদেরকে যদি বলি, পুরুষের চাইতে নারীর সম্মান বেশি না কম? বলেন সবাই। পুরুষের থেকে নারীর সম্মান বেশি না কম? বেশি।
আল্লাহ তাআলার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইসলাম এমন একটি জিনিস, এমন একটি সম্পদ, মানুষের অধিকারের জন্য ইসলাম এসেছে। আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পরে মানুষদের অধিকার ফিরিয়ে দিলেন। বিশেষ করে যারা নারী, তাদেরকে আল্লাহ রাসূল এমন একটা সম্মান দিলেন, এমন একটা উপহার তাদেরকে দিলেন। পৃথিবীতে আজকে আপনি তাকান, যত সময় আছে, যত কাল আছে, এই কালের ভিতরে যত কিছু আছে, তার ভিতরে উত্তম জিনিস হল, আচ্ছা বলেন তো, ইসলামের জন্য পৃথিবীতে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন সেই ব্যক্তি কি পুরুষ না মহিলা? বলেন। আল্লাহ তাআলা রাসূলের উপরে যে কথাগুলো বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন ইসলামের উপরে সর্বপ্রথম মানুষদেরকে দাওয়াত দিলেন রাসূল। দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম একজন লোক ইসলাম গ্রহণ করেছিলেন, কোন পুরুষ না, একজন মহিলা, তার নাম হলো মা খাদিজাতুল কুবরা। কোন পুরুষ না, পুরুষ বলেন তো, পুরুষ না, মহিলা একজন। ইসলামের দাওয়াত যখন তাকে দিলেন, দাওয়াত দেওয়ার পরে ওই সময় কিন্তু পুরুষ সমাজ ছিল, অনেক অনেক লোক ছিল, কিন্তু কেউ ইসলাম গ্রহণ করে নাই। একটা মহিলা ইসলাম গ্রহণ করছে, তার নাম হল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এটা না, ইসলামের জন্য সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন, ইসলামের জন্য সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন, সেটা কোনো পুরুষ না, সেটা একজন নারী, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনেন নাই? শুনছেন না? সর্বপ্রথম ইসলাম কায়েমের জন্য সমস্ত মানুষ জীবন দিতে লাগলেন, সর্বপ্রথম যার নাম এসেছে সে কোনো পুরুষ না, সে হলো একজন নারী। তার নাম হলো আসিয়া রাদিয়াল্লাহু, তার নাম হলো আসিয়া, তার নাম হলো আল্লাহ তাআলা যত মানুষকে দুনিয়াতে পাঠাচ্ছে ইসলামের জন্য, যাদেরকে জীবন দেওয়ার জন্য বলেছেন, কোন পুরুষ ছিল না, একজন মহিলা, তার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এটা না, শুধু শহীদ না, শুধু ইসলাম গ্রহণ না, আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বপ্রথম কোন মানুষ, কোন পুরুষকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, শুনেছেন? আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে যদি সালাম দিয়ে থাকেন, সেটা কোনো পুরুষ না, সেটা একজন মহিলা, তার নাম হলো মা খাদিজাতুল কুবরা। আপনাকে সালাম দিয়েছে আল্লাহ, দেয় আপনাকে সালাম, মানুষ হয় না, মানুষকে সালাম দেয়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সালাম পাওয়া কি কম না বেশি? কথা না, আল্লাহর পক্ষ থেকে সালাম পাওয়া না বিশাল মর্যাদার ব্যাপার না ভাই? আল্লাহ আমাকে সালাম দিয়েছে, এই কথাটা ওয়েট জানেন? কত ওয়েট, কত ভারী কথা, আমরা কিন্তু ওয়েট করতে পারি না। আল্লাহ তাআলা স্বয়ং নিজে সালাম দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্বয়ং নিজে সালাম দিয়েছে, কাকে? কোন পুরুষ না, তার নাম কি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এটা নয়, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম একটা ঘর বানাবো জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে একটা ঘর বানাবো। এই ঘরটা আমি আল্লাহ তাআলা কোনো পুরুষের জন্য বানাবো না, একটা মহিলার জন্য বানাবো। আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ফেরেশতাদেরকে দিয়ে একটা ঘর বানাবো। এই ঘরের ভিতরে কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না, এই ঘরের ভিতরে প্রবেশ করবে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা বোনদেরকে বলছি, ইসলাম আপনাদেরকে যে সম্মান দিয়েছে, যে মর্যাদা দিয়েছে, এ তো সম্মান মর্যাদা আল্লাহ তাআলা নারীদেরকে দিয়েছে। এই সম্মান মর্যাদা আজকে আমরা নিজেরা নষ্ট করে ফেলেছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, মায়ের মর্যাদা আমি আল্লাহ তাআলা কত দিয়েছি তোমরা কখনো কল্পনা করতে পারবে না। আমি আল্লাহ তাআলা পুরুষের সম্মান একটা দিয়েছি, মায়ের সম্মান তিনটা দিয়েছি। কয়টা দিয়েছে? তিনটা সম্মান দিয়েছে। পুরুষকে বলছেন, বাপকে বলছেন না, আল্লাহ তাআলা মাকে বলেছেন। কেন? আল্লাহ তাআলা বলেন পুরুষদের সম্মান মর্যাদা আল্লাহ তাআলার কাছ থেকে বেশি জানলাম হলো নারীদের মর্যাদা। মা এমন একটা সম্পদ, এমন একটা শব্দ, পৃথিবীতে সবকিছু যদি হারিয়ে যায় মনে হয় কিছু হারায় নাই, কিন্তু আপনার কাছ থেকে যেদিন আপনার মা চলে যাবে, এই দুনিয়া ছেড়ে আপনার মা যেদিন চলে যাবে, আপনার কাছে মনে হবে এই পৃথিবীর সব কিছু আপনি হারিয়ে ফেলেছেন। তাহলে মা নারী, এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি নারীদেরকে এমন সম্মান মর্যাদা দিয়েছি। সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা নারীদের সম্পর্কে অনেক আলোচনা করেছে, অনেক বিষয় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন।
নারীরা কত সম্পদ পাবে। আল্লাহ তাআলা সমস্ত জায়গায় নারীদেরকে সম্মান দিয়েছে। আর এই নারী সমাজ আজকে ঢাকার শহরের মতো জায়গা, বিভিন্ন জায়গায় আজকে মিছিল মিটিং করছে নারীর অধিকার নিয়ে। ওরা বলছে ইসলাম আমাদেরকে নারীর অধিকার দেয় না, ওরা আমাদেরকে ঠকাইছে। ইসলামকে নারীর সব থেকে বেশি মর্যাদা দিয়েছে ইসলাম। আর ওরা ঢাকার শহরের মতো জায়গায় শাহবাগে ওরা মিছিল করছে নারী সমাজ, আজকে আমাদেরকে সম্মান ইসলাম দিতে পারে নাই। আরে বেটা, পূর্বের কথা যদি বলো আইহামে জাহেলিয়া, তোমাদের কোনো মর্যাদা ছিল না, তোমাদের কোনো ক্ষমতা ছিল না, তোমাদের কোনো সমাজের মুখ দেখাবে এই কথাও আমি কখনো পাইনি। কিন্তু যে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে এত সম্মান তোমাদেরকে আল্লাহ তাআলা দিলে, তুমি সম্মান ভুলে গেলে, এই কথা যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের জীবন কি হবে বলো তো ভাই। এই জন্য আমাদের নারী সমাজকে আমি বলছি, তোমার যদি সম্মান মর্যাদা তোমার নিজে যদি জানতে, তাহলে তুমি আজকে এরকম ঢাকা শহরের মতো জায়গায় তুমি নারীর অধিকার নিয়ে কখনো চিল্লা হল্লা করতে না। আমাদের ঐতিহ্য আমরা জানি না, ভুলে গিয়েছি। ঐতিহ্য আমরা যদি জানতাম তাহলে আমরা কখনো এই সমস্ত কথাবার্তা বলতাম না। আইয়াম শব্দের অর্থ আমি আগেই বলেছি, জাহেলিয়া। মানুষ মানুষকে মেরতো, কোনো প্রমাণ ছিল না। জিন্দা মানুষকে মেরে ফেলতো ঘটনা ছাড়াই, তাজা মানুষ জীবিত মানুষকে মেরে ফেলতো কোনো অপরাধ ছাড়া। কি কারণে মারছে সেটাও মানুষ জানে না। আচ্ছা বলেন তো ভাই, বাংলাদেশে এরকম ঘটনা হতেছে কিনা? হতেছে না? বলেন হতেছে কিনা? আমি মনে করি ভাই, সে আবহাওয়ার কাল আগে আইয়ামে জাহিলিয়া এসেছিল। আমার তো মনে হয় বাংলাদেশ আইয়াম জাহিলিয়া এখন চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আইয়ামে জাহিলিয়া এখন চলতেছে। কেন বললাম ভাই? আমি এই কথা এমনি বলি নাই, কোরআন থেকে আপনাদেরকে আমি দলিল দিচ্ছি। মানুষদেরকে আল্লাহ তাআলা এমনি বলেন নাই। ওই যে আবহাওয়ার কালে জাহিলিয়াতে এসেছিল, মানুষ মানুষকে মারতো অন্যায় ছাড়া, মানুষ মানুষের উপরে জুলুম করতো অন্যায় ছাড়া, কোনো অপরাধ ছিল না। জিন্দা মানুষকে মেরে বলতো, কোনো অপরাধ ছিল না। আজকে 1400 বছর পরে আসে আজকে বাংলার জমিনেও আমরা আইয়ামে জাহিলিয়া দেখতে পাচ্ছি। কিছুদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন, 4-5 দিন আগে ঢাকা শহরে একটা যুবক ভাই, তার নাম হলো সোহাগ, তাকে জীবন্তভাবে পাথর দিয়ে মেরে শেষ করে দিয়েছে ভাই। আইয়ামে জাহিলিয়ার আমি ঘটনা পড়ছিলাম। আমার 2 দিন আগে ইসলামের ইতিহাস পরীক্ষা ছিল। পরীক্ষার ভিতরে আমাকে প্রশ্ন করেছে আইয়ামে জাহিলিয়া কি। আমি এই কথাই লিখে দিয়েছি, কারণ আইয়ামে জাহিলিয়াটাকে পড়েছিলাম, এমন তথ্য আমি করেছিলাম। ওই যুগের মানুষকে পাথর মারতো, পাথর মতো জীবন্ত মেরে ফেলতো। মহিলা যারা ছিল তাদেরকে জীবন্ত, মৃত অবস্থায় না, জীবন্ত অবস্থায় কবর দিত, পাথর মেরে শেষ করে দিত। তাদের কাছে কোনো প্রমাণ ছিল না ইসলামের জন্য, না কোনো কারণে নাই, এমনিতে তাদেরকে মেরে ফেলত। ওই সমাজের নাম আমি কি বলেছি? আইয়ামে জাহিলিয়া। এই যে ছেলেটা, তার নাম হলো সোহাগ, তাকে জীবন্ত ভাবে পাথর মেরে শেষ করে দিয়েছে। আচ্ছা বলেন তো, এটাকে আইয়ামে জাহিলিয়া না? বর্বরতা, অজ্ঞতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতর জানিয়েছে, এমন একটা সমাজ আসবে, এমন একটা রাষ্ট্র আসবে, মানুষ মানুষকে মারবে, কি কারণে মানুষও জানবে না। মানুষ আপনাকে মারবে, জীবন্তভাবে আপনাকে পাথর মেরে খুন করবে, কিন্তু কিভাবে, কি জন্য মারলো মানুষ জানেই না। এবং যে ব্যক্তি মারে সে ব্যক্তি নিজেও জানে না কি কারণে মেরেছে। এই যে ছেলেটাকে মারছে, নিজেও জানে না কি অপরাধ ছিল। কোরআনুল কারীম জানিয়েছে, ফাকা আন্নামা কাতালান নাসা জামিআ। সূরা মায়েদা 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ইচ্ছাকৃতভাবে যারা মানুষকে হত্যা করলো, সেই জন্য পুরা তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো। একজন ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো মানুষকে মারলো, খুন করলো, হত্যা করলো, সেজন্য পুরা তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো। আল্লাহ তাআলা বলেন, কোনো মানুষ যদি মানুষকে হত্যা করে, সেজন্য পুরা তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো। শুধু তাই নয়, ফাকা আন্নামা কাতালান নাসা জামিআ ওয়ামান আহইয়াহা ফাকা আন্নামা আহইয়ান নাসা জামিআ। আল্লাহ তাআলা বলেন, একজন ব্যক্তি যদি কোনো মানুষকে বাঁচিয়ে দেয়, কোনো বিপদে পড়েছে তাকে বাঁচিয়ে দেয়,
সেজন্য তামাম সূরা নিসা 5 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 93 নম্বর আয়াত এটা আল্লাহ তাআলা ওমাই ইয়াকুতুল মুমিনা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে মুমিনকে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার স্থান হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, খালিদান ফিহা, সারা জীবন সে ব্যক্তি জাহান্নামে থাকবে। ওয়াদিবাল্লাহু আলাইহি, তাদের উপরে আল্লাহ গজব, ওয়ালা আনাহু, তাদের উপরে আল্লাহ লানত, আযাবান আযীমা, সে ব্যক্তি কিয়ামতের দিন সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে যাবে এই ব্যক্তি। মানুষদেরকে যারা মারে, অন্যায় ভাবে যারা মানুষদেরকে, মানুষ হয়ে মানুষের উপর যারা জুলুম করে, মানুষদেরকে হত্যা যারা করে, তাদের পরিণাম আল্লাহ তাআলা এটাই দিবে। 5টা শাস্তির কথাই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা শুধু বলেন তাই বলেন নাই। আমি জাহেলিয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একটা ঘটনা আমি পড়ছিলাম আপনাদেরকে বলি। সেটা হলো বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীর ভিতর বসে আছে, একটা সাহাবী হাঁটতে হাঁটতে রাসূলের সামনে এসে পড়ছেন। রাসূল বললেন, সাহাবী তোমার কি হয়েছে? সাহাবী তার চোখ দিয়ে পানি পড়তেছে দরদর করে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে একটা সব থেকে বড় ঘটনা ঘটে গিয়েছে, এই কথা আমার যখনই মনে পড়ে তখনই আমার চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ রাসূল বললেন, সাহাবী বলো তো কি? সেই সাহাবীর নাম হলো হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বললেন, সাহাবী বলো দেখি কি হয়েছে, তোমার কি সমস্যা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মুখ থেকে শুনেছি যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে, যে ব্যক্তি তওবা করে, যে ব্যক্তি আপনার হাতে ইসলাম গ্রহণ করে, আল্লাহ তাআলা তাকে বলে মাফ করে দেয়। কিন্তু আল্লাহ রাসূল, আমি এমন একটা জঘন্যতম অপরাধ করেছি, আমার কাছে মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না। রাসূল বললেন, সাহাবী বলো কি হয়েছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সময় আইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, ওই সময় আমার একটা কন্যা সন্তান ছিল। আমার স্ত্রী যখন সন্তান সম্ভব যখন হবে, আমি তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়ার সময় তাকে বলছি, যদি কন্যা সন্তান হয় তাকে মেরে ফেলবা, আর যদি পুত্র সন্তান হয় তাকে আমার কাছে নিয়ে আসবা। কন্যা সন্তান হলো তাকে জীবিত পাথর মেরে শেষ করে দিবা, আমার সামনে আসবা না। ওই যুগে মানুষদের যদি ছেলে সন্তানের ভিতরে যদি খালি পুরুষ সন্তান আসতো তাহলে মানুষ ভালোবাসতো, আর যদি কন্যা সন্তান আসতো মানুষ লজ্জা পেত, মানুষ মতো আমাদের সম্মান মর্যাদা এখনই নষ্ট হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে কথা বলেছিলাম, যদি কন্যা সন্তান হয় তাকে মেরে ফেলবা, আর যদি পুত্র সন্তান হয় তাকে সুন্দরভাবে আমার কাছে নিয়ে আসবা। এই কথা বলার পরে আমার স্ত্রী চলে গেল বাড়িতে। বাপের বাড়ি যাওয়ার পরে 6-7 মাস পরে একটা সন্তান হয়েছে, তাও কন্যা সন্তান, মেয়ে হয়েছে, পুত্র সন্তান হয় নাই। সন্তান হওয়ার পরে একটা লোকের কাছে পালে পুষে বড় হয়েছে। কিছুদিন পরে আমার কাছে এনেছে, আনার পরে আমি বললাম, এই সন্তান কার? সাহাবী বললেন, এই সন্তানটি কার? স্ত্রী বললেন, সাহাবী, এই সন্তান হলো আপনার। আপনি যখনই আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন সে সময় আমার সন্তান হয়েছিল, কিন্তু পুত্র সন্তান না, কন্যা সন্তান হয়েছিল। এই সন্তানটা আমি লালন পালন করছি, বড় করেছি। বড় করার পরে আপনার কাছে নিয়ে আসলাম, এই সন্তান কিন্তু আপনারই, এখন আপনি লালন পালন করেন। কিন্তু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে আইয়ামে জাহিলিয়াতের একটা সিস্টেম আমার ভিতরে চালু ছিল, আমার ভিতরে কোনো মায়া দয়া ছিল না, কোনো ভালোবাসা ছিল না। আমি আমার স্ত্রীকে বললাম, এই সন্তানটাকে তুমি সাজিয়ে দাও, আমি তাকে তার নানার বাড়িতে নিয়ে যাব। নানার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে সুন্দর পোশাক পরে, সুন্দর ব্যবহার করে, সুন্দর আচরণ করার পরে, সুন্দর কাপড় ব্যবহার করে, আতর মাখিয়ে কন্যার সন্তানটাকে নিয়ে গেলেন বাবা। মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে একটা মরুভূমির ভিতরে চলে গেলেন। মরুভূমির ভিতরে যায় বাবা একটা জায়গায় খুঁড়লেন। খুঁড়তে খুঁড়তে মাইটি বললেন, বাবা তুমি আমাকে বললে তুমি নানার বাড়িতে যাবে, তুমি এখানে আসলে কেন? বাবা বললেন, সন্তান তুমি একটু পরে টের পাবা কি কারণে তোমাকে আমি এখানে এনেছি, একটু পরে তুমি টের পাবা।
তিনি মেয়েটি এই কথা বলতেছে, বাবা তুমি আমাকে নানার বাড়িতে নিবা, কেন আমাকে এখানে আনলে? বাবা বললে একটু পরে তুমি টের পাবা। আস্তে আস্তে যখন খোঁড়া হয়ে গেল, মেয়েটি যখন উপরের দিকে তাকিয়েছে, বাবা এমন জোরে ধাক্কা দিয়েছে, গর্তের ভিতরে মেয়েটি পড়ে গিয়েছে। মেয়েটি যখন গর্তের ভিতরে পড়ে গিয়েছে, উপর হয়ে পড়ে যাওয়ার কারণে মেয়েটি চিল্লা পাল্লা শুরু করছে, কান্নাকাটি করছে, বাবা তুমি না আমাকে বললে নানার বাড়িতে নিয়ে যাবা, নানার বাড়িতে বেড়াইতে নিয়ে যাবা, তুমি না বললে আমাকে, তুমি মায়ের কাছ থেকে না বলে আইছো, তুমি না মাকে বলে আইছো তোমাকে নানার বাড়িতে বেড়াইতে নিয়ে যাবা, তুমি আমাকে এখানে আনলে, আজকে তুমি আমাকে এই কবরের ভিতরে রাখলে। এই কথা শোনার পরে সাহাবী বললেন, আমার ভিতরে একটু মায়া দেওয়া করলো না, তাকে আমি একটা পাথর নিয়ে এমন বেগে আঘাত করলাম, আঘাতের কারণে ফিলকি দিয়ে রক্ত বের হয়ে গেছে, মুখে এবং দাড়িতে রক্ত এসে লেগেছে। মেয়েটি কান্নাকাটি করছে, বাবা আমি কন্যা সন্তান হয়েছি, তোমার মর্যাদা নষ্ট হবে, এই কারণে তুমি আমাকে মেরে ফেলছো, তুমি আমার জীবনটা ভিক্ষা দাও, যদি জীবনটা ভিক্ষা দিতে পারো, বাবা তোমাকে কথা বললাম, তোমাকে ওয়াদা দিলাম, তোমাকে আমি সাক্ষ্য দিয়ে বললাম, বাবা আমার জীবনটা যদি ভিক্ষা দিতে পারো, জীবনে তোমার সামনে আর আসবো না, আমার জীবনটা ভিক্ষা দাও বাবা। বাবা বাবা বলে চিল্লাতে চিল্লাতে, বাবা আমার জীবনটা ভিক্ষা দাও, তোমার সামনে জীবনে আর আসবো না, আমি এই চেহারা আমি তোমাকে জীবনে মুখ দেখাবো না। বারবার মা কথা শোনা করে সন্তানটি বারবার চিল্লাপাল্লা কান্নাকাটি শুরু করেছে, কিন্তু সাহাবী হৃদয়টা কখনো কাঁপে নাই। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ এমন একটা পাথর আমি মেরেছি, ওই পাথরের আঘাতে মেয়েটির রক্ত ফিলকি দিয়ে আমার মুখে লেগেছে, ওই রক্তটা আমার মুখে লেগে দাড়িতে মেখে গিয়েছে, আর যখন মেয়েটির শেষ নিঃশ্বাস ত্যাগ করে তখন আমার মেয়েটি একটা কথা বলে গিয়েছিল, বাবা তোমার মতো নিষ্ঠুর বাবা যেন পৃথিবীতে আর কারণ না হয়, এই কথা আমাকে বলে গিয়েছিল, বাবা তোমার মতো নিষ্ঠুর বাবা যেন পৃথিবীতে আর কারণ না আসে, আমি মারা গেলে তোমার সম্মান মর্যাদা তোমার নষ্ট হবে, আমি মেয়ে মানুষ, আমি জীবিত বেঁচে থাকলে তোমার সম্মান মর্যাদা নষ্ট হবে, এই কারণে তুমি আমাকে মেরে ফেললে, তুমি আমার জীবনটা যদি ভিক্ষা দিতে, জীবনে তোমার সামনে আমি আর আসতাম না। বাবা তোমাকে একটা আমি কথা বলে গেলাম, জীবনে তোমার মতো বাবা যেন পৃথিবীতে আর কারণ না আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীর কথা শোনা মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি পড়ছে দরদর করে। রাসূল বললেন, সাহাবী এই ঘটনা কি মানুষ করতে পারে? এরকম কাজ কি মানুষ বাবা হয়ে মেয়ের সাথে করতে পারে? রাসূল বললেন, ইয়া সাহাবী তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ যদি মাফ করে তাহলে তুমি মাফ পাবা, আর আল্লাহ তাআলা যদি তোমাকে মাফ না করে তাহলে কখনো তুমি মাফ করতে পারবা না। আল্লাহ তাআলা রাসূল বলেন, কোন ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে, ইসলাম যদি কোনো সময় গ্রহণ করে, আল্লাহ তাআলা তার পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমি একটা আয়াত করেছি, আজকে মানুষ ওই জাহেলিয়াতের মতো, আইয়ামে জাহেলিয়াতের মতো, যেমন কন্যা সন্তানকে পাথর মেরে শেষ করতো মানুষেরা, কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না, তাদের অধিকার ছিল না। আজকে 1450 বছর পরে আসার পরও বাংলাদেশে এরকম নজির দেখা যায়, পাথর মেরে শেষ করে দেয় মানুষ, জীবন্ত মানুষ পাথর মেরে শেষ করে দেয়, একটা প্রতিবাদ মানুষ করে না। এই মানুষ তো অন্ধ হয়ে গেছে, মানুষের বিবেক মারা গিয়েছে। মানুষ ঠিকই টুপি পরে, ঠিকই জামা আছে, ঠিকই নামাজ কালাম পরে, কিন্তু মানুষের বিবেক মারা গিয়েছে। একটা লোককে পাথর মারছে, মারধর করছে, আর মোবাইলে ছবি তুলছে, ভিডিও করছে, আছে না নাই? আছে না? একটা জীবন্ত মানুষকে মেরে ফেলছে, বাঁচানো তো দূরের কথা, ভিডিও করছে, ছবি তুলছে, কিন্তু ফেসবুকে ছাড়া যায় নাকি? এই জন্য আমি বললাম মানুষের বিবেক মারা গেছে। ওই যুগের মতো এখন যুগ চলে আসছে। আপনারা ভাই ক্ষমতা পান না, এখনই যা শুরু করেছেন, কিছুক্ষণ পরে মনে হয় আপনাদের অস্তিত্ব মানুষ আর রাখবে না। ক্ষমতা এখনই পান নাই, তাই দুনিয়াতে এখন যা শুরু করে দিয়েছে, এখনই যা শুরু করছেন, মানুষের কাছে কালারিং হবে। আরে ভাই 5 বছর ক্ষমতায় থাকে তখন সমস্যা কি? 10 বছর থাকে, 50 বছর থাকে, মানুষের সমস্যা কি? মানুষের সাথে ভালো ব্যবহার করেন, মানুষের উপরে জুলুম করবেন না, মানুষের উপরে অন্যায় কাজ করবেন না। দেখলেন না একজন জুলুম করে গেছে ভারতে,
আপনারা আসার পর যদি জুলুম করেন আপনাদের অবস্থা এরকমই হবে। জাতি এই জিনিসটা খালি ভুলে যায়, শিক্ষা মানুষ নিতে পারে না। আরে বেটা 5 বছর ক্ষমতা পাই, তাতে কি হয়েছে? 5 বছর ক্ষমতা পাই তাহলে কি হবে? সমস্যা কি তোমার? তুমি পূর্বের কথা ভুলে যাও কেন? মানুষের উপর ইনসাফ করতে শেখো, মানুষদেরকে ভালোবাসো, তোমার কথা সারা জীবন মানুষ মনে রাখবে। খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা মানুষ এমনিতেই বলে না। ওয়ার্দ জাহানের বাদশা তিনি ছিলেন, মানুষ কিন্তু তার কথা এমনি বলে না। তারা মানুষের অধিকার, মানুষকে সম্মান, মানুষকে ভালোবাসে। আর আমরা এমন একটা অবস্থা, এমন একটা রাষ্ট্রে বসবাস করি, ক্ষমতা 5 বছর পাওয়ার পরে মানুষদের উপরে যে পরিমাণে জুলুম করে, অত্যাচার করে, আমার কাছে মনে হয় বাংলাদেশেও ওই আবহামান কালে আইয়ামে জাহিলিয়া এসেছিল। আমার তো মনে হয় 1450 বছর পরে আইয়ামে জাহিলিয়া এখন চলতেছে বাংলাদেশে। এই জন্য ভাই, মানুষদের উপরে ইনসাফ করতে শেখে, মানুষদেরকে ভালোবাসতে শেখে, মানুষদের উপরে জুলুম করবেন না কোনো সময়। মানুষ ওই সময় রিজিকের জন্য মানুষকে মেরে ফেলত। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম ইলা আখিরি আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা রিজিকের ভয়ে তোমাদের সন্তানদেরকে জীবিত মেরে ফেলো না, কারণ তোমাদেরকে আমি আল্লাহ রিজিক দেই, তাদেরকেও রিজিক দেই। তুমি কেন রিজিকের ভয়ে অপমান হবে, কেন সম্মান তোমার নষ্ট হবে? তুমি এই ভয়ে ছেলে মেয়েদেরকে জীবন্ত মেরে ফেলো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও রিজিক দেই, তাদেরকেও রিজিক দেই। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, পৃথিবীতে যত অপরাধ আছে, সমস্ত অপরাধের ভিতরে হলো সব থেকে বড় অপরাধ হলো মানুষ হয়ে মানুষকে হত্যা করা। সব থেকে বড় অপরাধ হলো মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করা, মানুষকে হত্যা করা। যত অপরাধ আছে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেছে, সব থেকে বড় অপরাধ হলো মানুষকে হত্যা করা। আজকে বাংলাদেশের দিকে তাকাইলে দেখা যায় এই সমস্যাই বেশি। মানুষ কাকে যে কে মারছে কিছুই বোঝার কায়দা নাই। আল্লাহ রাসূল একটা কথা বলে গিয়েছিলেন হাদিসের ভিতরে, এমন একটা সময় আসবে, ওই সময় মানুষ কি কারণে আপনাকে যে মারবে, আপনাকে যে মারছে আপনি নিজেও জানেন না। আচ্ছা বলেন তো, কথা ঠিক না? ঠিক কিনা কথা? যাকে মারে সেও জানে না কি কারণে মারবে, এবং যে মারে সে নিজেও জানে না আমি কি কারণে তাকে মারলাম। এরকম ঘটনা বাংলাদেশে হতেছে না? হতেছে কিনা বাংলাদেশের ঘটনা এরকম? তাহলে কি সমাজটা, কি ব্যবস্থা হয়ে গেছে? এই জন্য ভাই, ইসলাম মানুষকে সব সময় মুক্তি দিতে এসেছে। ইসলাম ছাড়া মানুষের ভাগ্য জীবনও পরিবর্তন হবে না। যত বড় চোরই হোক, যত বড় চোরই হোক, তো আসার ক্ষমতা আসার আগে যতই বলুক এটা করবো সেটা করবো, মানুষের উপকার করবো, মানুষকে ভালোবাসবো, কোলের ভিতর রাখবো, যতই বলবো, সমস্ত কথাই হলো মিথ্যা। ইসলাম ছাড়া, ইসলাম আইন ছাড়া, ক্ষমতা ছাড়া, ইসলামের হুকুম ছাড়া এই জাতির কপাল কখনোই বদলাবে না, মানুষের কপাল কখনোই বদলাবে না, মানুষের ভাগ্য কখনোই চেঞ্জ হবে না। যে বলুক সেটাই মিথ্যাবাদী। ইসলাম ছাড়া এই জিনিসের, এই জাতির কপাল কখনোই পরিবর্তন হবে না। হবে? আপনারা জানেন ভারতে মক্কা মদিনায়, সৌদি আরবে এর আগে একটা হুকুম জারি হয়েছিল, যে চুরি করবে তার হাত কাটবে, জিনা করলে এবার পাথর মেরে শেষ করে দেওয়া হবে। কয়েকটা বিচার করছে, আজও পর্যন্ত শোনা যায় না সৌদি আরবে জিনা হয়েছে, চুরি করেছে। অন্য অন্য অপরাধ থাকতে পারে, অন্য অন্য অন্যায় কাজ তারা করতে পারে, কিন্তু আজ পর্যন্ত আমি শুনতে পারি নাই, কেউ শুনতে পারে নাই যে সৌদি আরবে জিনা হয়েছে প্রকাশ্য এবং মানুষ চুরি করেছে। এই ঘটনা আজ পর্যন্ত সৌদি আরব পাওয়া যায় না। অন্য অন্য অপরাধ থাকতে পারে। কেন? একটা সেই কবে একটা হুকুম জারি করেছিল, কোরআনের একটা আইন জারি করেছিল, চুরি করলে হাত কাটতে হবে, জিনা করলে মানে প্রকাশ্যে সমস্ত মানুষকে মিডিয়া রাখে তাকে হজম করতে হবে, তাকে রজম করে পাথর মেরে সেই ব্যক্তিকে শেষ করে দেওয়া হবে। একটা হুকুম জারি করে দিতে পুরা সৌদি আরব ঠান্ডা হয়ে গেছে। কোনো জেনা নাই, কোনো চুরি নাই, ডাকাতি নাই, কোনো কিছু নাই। আজকে আমাদের ইসলাম যদি আজকে আমার সমস্ত জায়গায় এইভাবে মানতাম, ইসলাম আমাদের সমস্ত কিছু পরিবর্তন করতে পারে। ইসলাম ছাড়া ভাই কোনো কিছু পরিবর্তন সম্ভব না। আপনি যাই করেন, যত কিছু করেন, যে রাজনৈতিক দল করেন না কেন, আপনাকে আমি বলছি না এটা বলা, আপনি নিজের বিবেক দিয়ে কাজ করবেন। যে ব্যক্তির বিবেক মরে গেছে, কিয়ামতের দিন সেই ব্যক্তি জাহান্নামে যাবে। বিবেক দিয়ে যে ব্যক্তি কাজ না করবে, কিয়ামতের দিন সেই ব্যক্তি আল্লাহর সামনে আসামি হতে হবে। এই জন্য মানুষ হয়ে মানুষের উপর ইনসাফ করতে শিখবেন, মানুষকে ভালোবাসবেন। ভালোবাসবেন তো? ভালোবাসবেন?
মানুষের পাশে থাকবে, দুঃসময় মানুষের পাশে থাকবে, মানুষকে সব সময় মানুষের অধিকারের জন্য কথা বলবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই সমস্ত কাজ দুনিয়াতে করা তৌফিক দান করেন এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমরা জবাবদিহিতা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে আমরা সবাই যেন যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই কাজগুলো করা তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।